হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা মোডাল ভার্বের ব্যবহার শিখব। প্রথমে মাস্ট, চলো শুরু করা যাক। মাস্ট আমরা কী কী অর্থে ব্যবহার করব? কম্পালশন বা অব্লিগেশন, মানে যেটা আমরা করতে একদম বাধ্য, আর কোনো উপায় নেই। তারপর এটা কি? ডিউটি, আমাদের কোনো কর্তব্য। ওয়ার্নিং, কাউকে ওয়ার্নিং দেওয়ার ক্ষেত্রে, বা অ্যাডভাইস, কাউকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে। তাহলে আমাদের সেন্টেন্সের মাধ্যমে দেখা যাক। দ্য এমপ্লয়িজ মাস্ট কাম টু অফিস বিফোর 10 AM। কর্মচারীদের সকাল 10টার আগে অফিসে আসতেই হবে। এটা কি? কম্পালশন বা অব্লিগেশন, যেটা একদম করতে বাধ্য। তাহলে দ্য এমপ্লয়িজ মাস্ট কাম টু অফিস বিফোর 10 AM। সকাল 10টার আগে কর্মচারীদের অফিসে আসতে হবেই, তারা বাধ্য আসতে। ক্লিয়ার? তারপরটা কি? দ্য স্টুডেন্টস মাস্ট অ্যাটেন্ড দ্য ক্লাস। ছাত্রদের ওই ক্লাসটাকে অ্যাটেন্ড করতে হবেই, মাস্ট। তারপর তাহলে এটা কি? বাধ্য, কম্পালশন বা অব্লিগেশন, করতেই হবে অ্যাটেন্ড ক্লাস। তারপরটা কি? উই মাস্ট লাভ আওয়ার কান্ট্রি। আমাদেরকে আমাদের দেশকে ভালোবাসা উচিত। এটা কি? আমাদের ডিউটি, কর্তব্য। উই মাস্ট হেল্প দ্য পুয়ার ডিউরিং করোনা ক্রাইসিস। সবাই জানি আমরা করোনা ক্রাইসিস চলছে, তাই কি উই মাস্ট হেল্প দ্য পুয়ার ডিউরিং করোনা ক্রাইসিস। এই করোনা সমস্যার সময় আমাদেরকে কি? গরিবদের সাহায্য করা উচিত। এটা আমাদের কি? ডিউটি, কর্তব্য। তারপর এটা কি? ইউ মাস্ট ড্রাইভ বাইক কশাসলি। তোমার অবশ্যই বাইক খুব সতর্কভাবে চালানো উচিত। রাদার এনি কার, বা যে কোনো কার হতে পারে। তাহলে এটা কি? কেউ আমাদেরকে ওয়ার্নিং করতে পারে, ইউ মাস্ট ড্রাইভ ইউর বাইক কশাসলি। তোমাকে তোমার বাইকটা খুব সতর্কভাবে চালানো উচিত, ওয়ার্নিং কেউ করছে আমাদের। তারপর এটা কি? ইউ মাস্ট অ্যাভয়েড স্মোকিং বা ইউ মাস্ট অ্যাভয়েড ড্রিঙ্কিং। তোমার ধূমপান ছেড়ে দেওয়া উচিত, বা তোমার মদ্যপান ছেড়ে দেওয়া উচিত। এটা আমাদেরকে কেউ ওয়ার্নিংও করতে পারে, বা আমাদেরকে কেউ অ্যাডভাইস বা উপদেশও দিতে পারে। তারপর একটা কি? দ্য হেডমাস্টার মাস্ট অ্যালাউ দ্য পুয়ার বয় টু সিট ফর দ্য টেস্ট এক্সাম। প্রধান শিক্ষক মহাশয়ের ওই গরিব ছেলেটাকে টেস্ট এক্সামে বসার জন্যে অনুমতি দেওয়া উচিত। তাহলে এটা কি? ডিউটি। তারপর কারণ কি? এটা হেডমাস্টারের ডিউটি, কর্তব্য। ক্লিয়ার? যদি কারোর ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকে বা অর্থ সংকট থাকে এবং সে যদি ফিস দিতে না পারে, তাহলে হেডমাস্টারের উচিত তাও তাকে পরীক্ষায় বসতে দেওয়া। তাহলে আমরা মাস্টের এই একটা ব্যবহার দেখলাম। মাস্টের আমরা আরও একটা ব্যবহার এক্ষুনি দেখব। আমরা অনেক সময় মাস্ট, নট, মাস্টের সাথে নট সেন্টেন্সে ইউজ করে থাকি। এটা কীরকম অর্থে করি দেখো। নেগেটিভ কম্পালশন। নেগেটিভ কম্পালশন মানে হচ্ছে আমরা যখন মাস্ট নট সেন্টেন্সে ব্যবহার করব, তখন আমরা কোনো একটা কাজ সেটা করা উচিত নয়, এই রকম অর্থে ব্যবহার করব। কীরকমভাবে ব্যবহার করব সেন্টেন্সের মাধ্যমে দেখা যাক। ইউ মাস্ট নট জাম্প ফ্রম এ মুভিং বাস। মানে কি? যে বাসটা চলছে সেই বাস থেকে তোমার জাম্প মারা উচিত নয়, বা লাফিয়ে নেমে পড়া উচিত নয়। কারণ কি? আগে বাসটা থামুক, তারপরে তুমি নামবে, কারণ দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে কি? ইউ মাস্ট নট জাম্প ফ্রম এ মুভিং বাস। যে বাসটা চলছে সেই বাস থেকে তোমার লাফ দিয়ে নেমে পড়া উচিত নয়। উই মাস্ট নট লুক ডাউন আপন দ্য লোয়ার কাস্ট পিপল। নিম্নবর্ণের লোকেদের আমাদের কখনো ঘৃণার চোখে দেখা উচিত নয়। ইউ মাস্ট নট বি এ পলিটিশিয়ান। তোমার পলিটিশিয়ান হওয়ার দরকার নেই। ইউ মাস্ট নট বি এ পলিটিশিয়ান। তোমার পলিটিশিয়ান হওয়ার দরকার নেই। যে কোনো প্রফেশন হতে পারে, আমরা লিখতে পারি পলিটিশিয়ানস মাস্ট নট বি করাপ্ট। রাজনীতিবিদদের করাপ্ট বা দুর্নীতিপরায়ণ হওয়া উচিত নয়, কারণ তাদের হাতেই দেশের ভার। তারা যদি করাপ্ট হয়, আমাদের দেশটাও করাপ্ট হবে। তাহলে কি? পলিটিশিয়ান মাস্ট নট বি করাপ্ট। পলিটিশিয়ানদের বা রাজনীতিবিদদের দুর্নীতিপরায়ণ হওয়া উচিত নয়। তাহলে মাস্ট নট বুঝতে পারলে, কোনো কাজ সেটা করা উচিত নয়, একদমই করা উচিত নয়, এইরকম অর্থে আমরা মাস্ট নট ব্যবহার করে থাকি। তাহলে এরপরে আমরা মাস্টের আরও একটা ব্যবহার দেখে নেব। এবারে আমরা মাস্ট হ্যাভের ব্যবহার দেখব। মাস্ট হ্যাভের সাথে আমরা কি ব্যবহার করব? পাস্ট পার্টিসিপেল অফ মেন ভার্ব। মেন ভার্বের পাস্ট
পার্টিসিপেল ফর্ম। মাস্ট হ্যাভ আমরা কোনো একটা অ্যাকশান যেটা হয়ে গেছে এবং সেই অ্যাকশান বা সেই কাজটা সম্পর্কে আমরা একদম নিশ্চিত, এই রকম অর্থে ব্যবহার করব। দেখা যাক সেন্টেন্সের মাধ্যমে। হি মাস্ট হ্যাভ গট 90% মার্কস। ধরো তোমাদের মধ্যে তোমরা দুজনে আলোচনা করছো কোনো একটা স্টুডেন্ট সম্পর্কে, যে ওই স্টুডেন্টটা খুব ভালো, তার আজকে রেজাল্ট বেরিয়েছে। তোমরা এখনও রেজাল্টটা জানো না, কিন্তু তোমাদের মধ্যে কেউ একজন বলছো সে নিশ্চিত 90% নাম্বার পেয়েছে। তাহলে আমরা কিভাবে বলবো এটা? হি মাস্ট হ্যাভ গট 90% মার্কস। সে নিশ্চিত 90% নাম্বার পেয়েছে। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। হি মাস্ট হ্যাভ বিন এ সাকসেসফুল বিজনেসম্যান। সে নিশ্চিত একজন সফল বিজনেসম্যান হয়েছে। তাহলে মাস্ট হ্যাভের ব্যবহার কি? কোনো একটা জিনিস সেটা সম্পর্কে তোমরা নিশ্চিত, এইরকম অর্থে তার সাথে কি পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এইরকম অর্থে আমরা মাস্ট হ্যাভের ব্যবহার করে থাকি। তাহলে এই হচ্ছে আমাদের মাস্টের আমরা যে সচরাচর যে ব্যবহার করে থাকি মাস্ট ওয়ার্ডটাকে, এই বেসিক্যালি এই ব্যবহারগুলো জানলেই তোমরা বিভিন্ন রকম সেন্টেন্স তৈরি করতে পারবে, লিখতে পারবে, বলতে পারবে সিচুয়েশন অনুযায়ী। এবার তোমরা বিভিন্ন রকম সেন্টেন্স তৈরি করতে থাকো। নিড আমরা কোন অর্থে ব্যবহার করব? নেসেসিটি, বা যেটা আমাদের প্রয়োজন, যেটা আমরা প্রয়োজন বোধ করি সেরকম অর্থে। দেখা যাক। আই নিড ইউর হেল্প। তোমার সাহায্যের আমার প্রয়োজন। হি নিডস মানি। তার টাকার প্রয়োজন। এখানে নিডস কেন? কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। উই নিড টু বিল্ড, BUILD, উই নিড টু বিল্ড এ হাউস। আমাদের একটি বাড়ি তৈরি করার প্রয়োজন আছে। উই নিড টু বিল্ড এ হাউস। আমাদের একটি বাড়ি তৈরি করার প্রয়োজন আছে। ইন্ডিয়া নিডস চেঞ্জ ইন এডুকেশন সিস্টেম। ভারতের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হওয়ার প্রয়োজন আছে। আই নিডেড ইউর হেল্প। পাস্ট টেন্সে আমরা ব্যবহার করব। আই নিডেড ইউর হেল্প। তোমার সাহায্যের আমার দরকার ছিল বা প্রয়োজন ছিল। এবারে যে কনসেপ্ট সেটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আই নিড নট ডু দিস। এটা করার আমার কোনো প্রয়োজন নেই। হি নিড নট থিঙ্ক অফ ইট। তার এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই বা দরকার নেই। এখানে দেখো, আই নিড নট, এখানেও নিড হয়েছে, এখানেও হি নিড নট হয়েছে। যখন নিডের সাথে নট হবে, নেগেটিভ সেন্টেন্স হবে, তখন আমরা সাবজেক্ট যাই হোক না কেন আমরা নিড নটই বসাবো, আর অন্য এটাকে আমরা নিডস নট এরকম বসাবো না। যখন সেন্টেন্সকে আমরা নেগেটিভ করব, আই নিড নট ডু দিস, আমার এটা করার কোনো প্রয়োজন নেই। হি নিড নট থিঙ্ক অফ ইট, তার এটা চিন্তা করার কোনো প্রয়োজন নেই বা দরকার নেই। তাহলে যখন আমরা চেঞ্জ করব আমরা নিডের সাথে, তাহলে যখন আমরা নেগেটিভ করব আমরা নিডের সাথে কোনো এস বসাবো না। আর একটা জিনিস দেখো, এখানে আমরা আই হ্যাভ নিডেড নট ডু দিস এরকম বলতে পারি না, আই অ্যাম নিডিং নট ডু দিস এরকমও বলতে পারি না। তাহলে এটাকে শুধু আমরা আই নিড নট ডু দিস এরকম লিখতে পারি, বা হি নিড নট থিঙ্ক অফ ইট এরকম লিখতে পারি। এবার যদি আমরা প্রেজেন্ট পারফেক্টের আকারে এটাকে লিখতেই চাই, তাহলে আমাদের কেমন করে লিখতে হবে? আই নিড নট হ্যাভ ডান দিস। এটাকে করার আমার কোনো দরকার ছিল না, তার মানে কি আমি কাজটা করে দিয়েছি। আই নিড নট হ্যাভ ডান দিস, এটা করা আমার দরকার ছিল না বা প্রয়োজন ছিল না। এবার যদি আমরা এটাকে ইন্টারোগেটিভ করি, সেটা কেমনভাবে করব? ডু ইউ নিড মাই হেল্প? তোমার কি আমার সাহায্যের দরকার আছে? আমরা তাকে কোয়েশ্চেন করছি, ডু ইউ নিড মাই হেল্প? আমার সাহায্যের কি দরকার আছে তোমার? ডোন্ট ইউ নিড মাই হেল্প? আমার সাহায্যের কি তোমার দরকার নেই? প্রশ্ন করছি। ডাজ হি নিড টু বাই এ কার? তার কি একটি গাড়ি কেনার প্রয়োজন আছে বা দরকার আছে? ডু আই নিড টু গো উইথ ইউ? আমার কি তোমার সাথে যাওয়ার দরকার আছে? ক্লিয়ার? তাহলে নিড আমরা কোন অর্থে ব্যবহার করি? প্রয়োজন বা নেসেসিটি অর্থে। সেটা কি? আই নিড ইউর হেল্প, তোমার সাহায্যের আমার প্রয়োজন আছে বা দরকার আছে। হি নিডস মানি, তার টাকার দরকার আছে বা প্রয়োজন আছে। তাহলে নিডের ব্যবহার আমরা বুঝতে পারলে নিডকে আমরা
এরকম অর্থেই ব্যবহার করি, যেটা আমরা সচরাচর, এছাড়া আর সেরকম নিডের কোনো ব্যবহার নেই। এরপরে তোমাদের সেন্টেন্স তৈরি করো। এরপরে আমরা কি দেখব, ডেয়ার এর ব্যবহার। এবারে আমরা দেখব ডেয়ার এর ব্যবহার। ডেয়ার মানে কি? ডেয়ার মানে সাহস করা। এই সাহস করাটা আমরা কীরকম অর্থে ব্যবহার করব দেখা যাক। আই ডেয়ার টু ডু দিস, এটা করার আমার সাহস আছে। আই ডেয়ার টু ডু দিস, আমার এটা করার সাহস আছে। হি ডেয়ার্স টু ফাইট উইথ করাপশন, তার দুর্নীতির সাথে লড়ার সাহস আছে। হি ডেয়ার্স টু ফাইট উইথ করাপশন, তার দুর্নীতির সাথে লড়াই করার সাহস আছে। ডেয়ার্স কেন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই। হি ডেয়ার্স টু ফেস দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষকের সম্মুখীন হওয়ার তার সাহস আছে। ধরো ক্লাসে খুব একটা ছেলে আছে, তার প্রধান শিক্ষকের সামনে গিয়ে দাঁড়িয়ে কথা বলার সাহস আছে, অন্য কারোর নেই। হি ডেয়ার্স টু ফেস দ্য হেডমাস্টার। ক্লিয়ার? এবার গুরুত্বপূর্ণ কনসেপ্ট, আই ডেয়ার নট ডু দিস, এটা করার আমার সাহস নেই। আই ডেয়ার নট ডু দিস, এটা করার আমার সাহস নেই। হি ডেয়ার নট স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলার তার সাহস নেই। এখানেও ডেয়ারের পরে নট, এখানেও ডেয়ারের পরে নট। তাহলে কি, ডেয়ারকে যখন আমরা নট দিয়ে নেগেটিভ সেন্টেন্স করব, তখন আমরা সাবজেক্ট যাই হোক আমাদের ডেয়ার নটই বসবে। সাবজেক্ট আই হোক, হি হোক, যাই হোক, ডেয়ার নট বসবে। ক্লিয়ার? নিডের মতোই। হি ডেয়ার নট স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলার সাহস তার নেই। ইউ ডেয়ার নট অ্যাকসেপ্ট মাই চ্যালেঞ্জ, আমার চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস তোমার নেই। ইউ ডেয়ার নট অ্যাকসেপ্ট মাই চ্যালেঞ্জ, আমার চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস তোমার নেই। আই ডেয়ার নট গো দেয়ার অ্যালোন, সেখানে একা যাওয়ার সাহস আমার নেই। অ্যালোন মানে কি? একা। আই ডেয়ার নট গো দেয়ার অ্যালোন, সেখানে একা যাওয়ার সাহস আমার নেই। নোবডি ডেয়ার নট কোয়েশ্চেন হিজ অনেস্টি, তার সততা নিয়ে প্রশ্ন করার সাহস কারণ নেই, কারণ সবাই জানে সে সৎ। তাহলে কি, নোবডি ডেয়ার নট কোয়েশ্চেন হিজ অনেস্টি। ক্লিয়ার? তাহলে সাবজেক্ট যাই হোক না কেন, যখন আমরা ডেয়ারের পরে নট বসিয়ে নেগেটিভ করব, সেটা আমাদের ডেয়ার নটই থাকবে, নিড নটের মতোই। তাহলে ডেয়ার আমরা সাহস অর্থে ব্যবহার করি। কীরকম অর্থে ব্যবহার করি তোমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পেরেছো। এবার তোমরা নিজেরা সেন্টেন্স তৈরি করো। এরপরে আমরা দেখব অট টু এর ব্যবহার। এবারে আমরা অট টু এর ব্যবহার দেখব। অট টু আমরা কখন ব্যবহার করি? কোনো কাজ সেটা করা উচিত, এই অর্থে আমরা অট টু এর ব্যবহার করি সেন্টেন্সের মাধ্যমে। তাহলে দেখা যাক। উই অট টু রেসপেক্ট আওয়ার পেরেন্টস, আমাদের পিতামাতাকে শ্রদ্ধা করা আমাদের উচিত। ক্লিয়ার? উই অট টু রেসপেক্ট আওয়ার পেরেন্টস, আমাদের পিতামাতাকে শ্রদ্ধা করা আমাদের উচিত। ইউ অট টু গো টু স্কুল এভরিডে, তোমার প্রতিদিন স্কুলে যাওয়া উচিত। ইউ অট টু গো টু স্কুল এভরিডে। ক্লিয়ার? হি অট টু ডু দ্য ওয়ার্ক, তার ওই কাজটা করা উচিত। আবার দেখো, এখানে হি বসেছে কিন্তু অট টু এর কোনো পরিবর্তন বসেনি, তাই সাবজেক্ট যাই হোক না কেন অটটা অট টুই বসবে, এর কোনো পরিবর্তন হবে না। সাবজেক্ট যাই হোক না কেন অবশ্যই এটা মাথায় রাখবে। তাই আমরা এই নিড, ডেয়ার আর অট টু একই ক্লাসে আলোচনা করছি, কারণ প্রত্যেকটাকেই সাবজেক্ট যাই হোক না কেন, যখন এখানে আমরা দেখেছি কি নিড নটের ক্ষেত্রে, ডেয়ার নটের ক্ষেত্রে সাবজেক্ট যাই হোক, নিড নট, ডেয়ার নটে কোনো পরিবর্তন হয় না, কিন্তু এখানে অট টু এ সেই রকম ক্ষেত্রেই সাবজেক্ট যাই হোক না কেন এই অট টু এর কোনো পরিবর্তন হয় না। তাহলে কি, তারপরটা দেখা যাক। ওয়ান অট টু ক্যারি আউট ওয়ান্স ডিউটি, প্রত্যেক একজনেরই তার নিজের কাজটাকে সম্পাদন করা উচিত। ক্লিয়ার? তাহলে কি, তাহলে আমরা প্রত্যেকটা সেন্টেন্সে দেখছি কিছু করা উচিত এই রকম অর্থে ব্যবহার হচ্ছে অট টু। এরপরটা দেখো, আই অট টু হ্যাভ হেল্পড দ্য পুয়ার বয়, এখানে কি বসেছে? অট টু, তারপরে কি হ্যাভ, তারপরে কি পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেন ভার্ব।
এই অট টু হ্যাভ তারপরে পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ মেন ভার্ব যখন বসবে তখন আমরা কি অর্থে ব্যবহার করব? কোনো একটা কাজ সেটা করা হয়ে গেছে, ক্লিয়ার, কোনো একটা ঘটনা সেটা ঘটে গেছে, কিন্তু এখন আমরা যখন কথা বলছি আমরা তখন বলছি ওই কাজটা আমার করা উচিত ছিল, কিন্তু কি উচিত ছিল কিন্তু আমি কাজটা করিনি, এই রকম অর্থে আমরা অট টু হ্যাভের ব্যবহার করব। দেখা যাক, আই অট টু হ্যাভ হেল্পড দ্য পুয়ার বয়, ওই গরিব ছেলেটাকে সাহায্য করা আমার উচিত ছিল, কিন্তু ফলাফল বা রেজাল্ট কি, আমি কিন্তু তাকে সাহায্য করিনি, এই রকম অর্থে ব্যবহার হয়েছে সেন্টেন্সটা। পরেরটা কি, ইউ অট টু হ্যাভ টোল্ড দ্য ট্রুথ, তোমার সত্য কথাটা বলা উচিত ছিল, তার মানে কি তুমি সত্য কথা বলনি। হি অট টু হ্যাভ অ্যাপিয়ার্ড অ্যাট দ্য এক্সাম, তার পরীক্ষাতে উপস্থিত হওয়া উচিত ছিল, তার মানে কি সে পরীক্ষাটা দেয়নি, ক্লিয়ার। তারপরটা কি, দ্য ইন্ডিয়ান প্লেয়ার্স অট টু হ্যাভ কাম আউট ইন সাপোর্ট অফ সৌরভ গাঙ্গুলি হোয়েন হি ওয়াজ ড্রপড ফ্রম দ্য টিম। এটা একটু বড় সেন্টেন্স, কিন্তু আমরা ভেঙে ভেঙে এর মিনিংটা দেখে নেব। দ্য ইন্ডিয়ান প্লেয়ার্স অট টু হ্যাভ কাম আউট ইন সাপোর্ট অফ সৌরভ গাঙ্গুলি, ইন্ডিয়ান প্লেয়ারদের সৌরভ গাঙ্গুলির সমর্থনে আসা উচিত ছিল, হোয়েন যখন, হি ওয়াজ ড্রপড ফ্রম দ্য টিম যখন তাকে টিম থেকে বাদ দিয়ে দেওয়া হয়। তাহলে কি, যখন সৌরভ গাঙ্গুলিকে টিম থেকে বাদ দিয়ে দেওয়া হয় তখন ইন্ডিয়ান প্লেয়ারদের বা ইন্ডিয়ান খেলোয়াড়দের তার সমর্থন করা উচিত ছিল। এর মানে কি, সৌরভ গাঙ্গুলি যখন বাদ যায়, নোবডি সাপোর্টেড হিম, কেউ তাকে সমর্থন করেনি বা কেউ তার সমর্থনে বাইরে আসেনি, ক্লিয়ার। অট টু আমরা কীরকম, অট টু হ্যাভ আমরা কীরকম অর্থে ব্যবহার করলাম, কোনো একটা কাজ সেটা আমাদের করা উচিত ছিল কিন্তু আমরা করিনি, ক্লিয়ার। তাহলে এর সাথে সাথে আমাদের নিড, ডেয়ার আর অট টু এর কনসেপ্ট ক্লিয়ার। এরপরে আমরা দেখব আর একটা আমাদের মডাল ভার্ব বাকি আছে, সেটা আমরা পরের ক্লাসে জেনে নেব, ইউজড টু, সেটা আমরা পরের ক্লাসে দেখব। তাহলে আজ এই পর্যন্তই, আশা করছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।